ইরানের নতুন হাইপারসনিক মিসাইল, যা প্রায় আটকানো অসম্ভব। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এই অস্ত্র হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত বিষয়। যদি এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের চিত্রই বদলে যেতে পারে। হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে ইরান তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়েছে। মুহূর্তের মধ্যেই এই খবর পৌঁছে যায় বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কাছে। কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র শুধু গতি নয়, বরং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ করে। সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো নয়, হাইপারসনিক মিসাইল শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে চলতে পারে। অর্থাৎ একটি ম্যাক 5 বা তারও বেশি গতিতে আকাশে ছুটে যায়। এত দ্রুত গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় খুবই কম থাকে। কিন্তু শুধু গতি নয়, এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গতির পরিবর্তনের ক্ষমতা। প্রচলিত ক্ষেপণাস্ত্র সাধারণত নির্দিষ্ট পথে চলে, কিন্তু হাইপারসনিক মিসাইল মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। ফলে এটিকে শনাক্ত করা যেমন কঠিন, তেমনি ধ্বংস করাও হয়ে পড়ে প্রায় অসম্ভব। সাম্প্রতিক উত্তেজনায় ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠেছে। একের পর এক হামলা, পাল্টা হামলা এবং ড্রোন আক্রমণের মধ্যে এই নতুন প্রযুক্তি যোগ হওয়ায় পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলের মতো দেশের জন্য এটি বড় চ্যালেঞ্জ। তাদের আয়রন ডোম, ডেভিল স্লিং কিংবা অ্যারো সিস্টেম সবই মূলত প্রচলিত ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি। কিন্তু হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে এই প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। আমেরিকাও এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত, কারণ হাইপারসনিক প্রযুক্তি এখন বিশ্বশক্তিগুলোর মধ্যে নতুন প্রতিযোগিতা তৈরি করেছে। রাশিয়া ও চীন ইতিমধ্যেই এই ধরনের অস্ত্রের ব্যবহার দেখিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ইরান সত্যি কার্যকর হাইপারসনিক মিসাইল তৈরি করে থাকে, তাহলে এটি শুধু অস্ত্র নয়, বরং একটি কৌশলগত পরিবর্তনের সূচনা। এটি এমন এক প্রযুক্তি যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকাংশে অকার্যকর করে দিতে পারে। এই ধরনের মিসাইল অত্যন্ত দ্রুত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার সিস্টেম বা কমান্ড সেন্টারে হঠাৎ আঘাত হানতে সক্ষম। প্রতিক্রিয়া জানানোর আগেই ক্ষতি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ভয় হল, যদি এই প্রযুক্তি বাস্তব যুদ্ধে ব্যবহার করা হয়, কারণ তখন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠতে পারে এবং একটি ছোট ভুলও বড় ধ্বংস ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধ এখন শুধু শক্তির লড়াই নয়, এটি প্রযুক্তির লড়াই। আর এই লড়াইয়ে যে দেশ এগিয়ে থাকবে, তার হাতেই থাকবে কৌশলগত নিয়ন্ত্রণ। ফলে ইরানের নতুন হাইপারসনিক মিসাইলকে ঘিরে নতুন উদ্বেগই নয়, বরং বিশ্বজুড়ে নতুন করে সামরিক হিসাব নিকাশও শুরু হয়েছে। এবং এই বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশে হয়তো শুরু হতে যাচ্ছে এক নতুন ধরনের যুদ্ধ, যেখানে গতি আর প্রযুক্তি হবে সবচেয়ে বড় অস্ত্র।